প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলে 4 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিমি। অপশান বি। পৃথিবীর আবর্তন বেগ যেখানে শূন্য তা হলো মেরু বিন্দুতে। অপশান এ। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে যে কোনো হেলে থাকে তা হলো 66.5 ডিগ্রি। অপশান সি। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখা অঙ্কন করা হয় 179টি। অপশান সি। মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। অপশান বি। একটি আন্তর্জাতিক শক্তি হলো অগ্নুৎপাত। অপশান বি। সমপ্রায় ভূমিতে অনুচ্চট টিলাগুলিকে বলা হয় মোনাডনক। অপশান ডি। ক্ষয়ীভবনের সঙ্গে যুক্ত নয় যে শব্দটি তা হলো বায়ুর কাজ। অপশান বি। সম্প্রতি সিকিমে বিপর্যয়ের মূল কারণ হলো হড়কাবান। অপশান সি। সম্পদের ধারণার প্রধান প্রবক্তা হলেন জিমারম্যান। অপশান এ। তরল সোনা বলা হয় খনিজ তেলকে। অপশান বি। পশ্চিমবঙ্গের পশ্চিমে একটি প্রতিবেশী দেশের নাম হলো বিহার। অপশান সি। অযোধ্যা পাহাড় রয়েছে পুরুলিয়াতে। অপশান ডি। একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো টোপো মানচিত্র। অপশান এ। বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। 2 দাগে 1-এর প্রশ্নের উত্তরটি হবে অশুদ্ধ, 2-এর প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, 3-এর প্রশ্নের উত্তরটি হবে অশুদ্ধ, 4-এর প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, 5-এর প্রশ্নের উত্তরটি হবে অশুদ্ধ, 6-এর প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ, শেষ প্রশ্নের উত্তরটি হবে অশুদ্ধ। শূন্যস্থান পূরণ। দক্ষিণ গোলার্ধে হ্যালডির অ্যাক্টর নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। 2024 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29টি। পৃথিবীর ছাদ বলা হয় পামের মালভূমিকে। 20 স্তরকে ইভ্যালুয়েশন স্তর বলা হয়। পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলার নাম হলো বাঁকুড়া। বঙ্গোপসাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ড্যাশ নামে পরিচিত, সাইক্লোন নামে পরিচিত। জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। বাম স্তম্ভ ডান স্তম্ভ, ত্রাসের নদী, তিস্তা নদী, ম্যাসেঞ্জার বাঁধ, ময়ূরাক্ষী নদী, বাগরি, নদিয়া, বরাভূম, পুরুলিয়া। এক কথা উত্তর দাও। যে পাত সীমানা বরাবর 2টি প্লেট পরস্পরে দেখিয়ে এগিয়ে আসে তাকে বলে অভিসারী। ক্রিকেট বিশ্বকাপ ভারতে বেলা 2টায় শুরু হলে গ্রিনিচের প্রমাণ সময় কত হবে? সকাল 8টা 30। আহ্বায়িকার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। একটি সামাজিক সম্পদের উদাহরণ হলো বিদ্যালয়। হুগলি নদীর কোন তীরে কলকাতা শহর রয়েছে? বাম তীরে কলকাতা শহর রয়েছে। ডুয়ার্স অঞ্চলে 3টি ট্যুরিজম কত অর্থ হলো পর্যটন। টি কত অর্থ হলো চা। টিম্বার কত অর্থ হলো কাঠ। মানচিত্রের প্রাণ কাকে বলা হয়? ভূ প্রকৃতিকে মানচিত্রের প্রাণ বলা হয়। বিভাগ গ, জিপিএস। 28 নম্বর পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 নম্বর পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ছায়াবৃত্ত সম্পর্কে টিকা 60 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। প্রতিভা স্থান কাকে বলে? 100 নম্বর পৃষ্ঠা 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 100 নম্বর পৃষ্ঠা 13-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো প্রতিভা স্থান বলতে কি বোঝো? ক্যালডেরা কাকে বলে? 147 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 147 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? 161 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। পুঞ্জিত ক্ষয়। রেগোলিথ কি? 178 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 178 নম্বর পৃষ্ঠায় 9-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো রেগোলিথ কি? মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? 218 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 218 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হিমানি সম্প্রপাত কি? 217 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হিমানি সম্প্রপাত। নিরপেক্ষ উপাদান কাকে বলে? 227 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। নিরপেক্ষ সামগ্রী কাকে বলে?
27 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। 3 বিঘা করিডোর কি? 335 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 335 নম্বর পৃষ্ঠায় 10 দাগে 3 বিঘা করিডোর কাকে বলে? বাগিচা ফসল কাকে বলে? 378 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 378 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? 401 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 401 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? 405 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? ভগ্নাংশ সূচক স্কেলের প্রশ্নটি রয়েছে 405 নম্বর পৃষ্ঠায়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। বিভাগ ঘ, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? 48 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য 104 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 104 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল ছাড়া কোথাও ও কেন ধ্বজ দেখা যায়? 199 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 199 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্তূপ পর্বত ও স্তূপগ্রস্ত উপত্যকার পাশাপাশি অবস্থান করে কেন? 137 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 137 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য 180 নম্বর পৃষ্ঠায় 16 দাগে এবং 17 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 180 নম্বর পৃষ্ঠায় 16 দাগে ফালি চাষ কি, ধাপ চাষ কি, এখান থেকে তোমরা কাকে বলে এবং উদাহরণ দিয়ে পার্থক্যটা লিখবে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ 362 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 362 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্র সহ ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো 47 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্র সহ ঋতু পরিবর্তন, তোমরা অবশ্যই ছবিটা উল্লেখ করবে। দুয়ের দাগের প্রশ্নটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। দুয়ের দাগের প্রশ্নের উত্তরটা খাতায় করে দিলাম, তোমরা দেখো। চিত্র সহ 3 প্রকার মালভূমি সম্পর্কে লেখো 129 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 129 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যে কোনো 3 প্রকার রাসায়নিক অবহিকার সম্পর্কে লেখো 164 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 164 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব 249 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 249 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য 316 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য 316 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ। পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ 354 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ 354 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ 350 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 350 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।